হে গাইস, ওয়েলকাম ব্যাক টু টেকটক টিউটোরিয়াল। আজকে আমরা মাইক্রোসফট উইন্ডোজ 11 এর যেটা ডেভেলপার প্রিভিউ সেটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটা দেখাবো। নরমালি গুগলে সার্চ দিলে আপনাদেরকে বিভিন্ন রকম সাইটে নিয়ে যাবে এবং সেই সাইটগুলো থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড দিলে সফটওয়্যারের সঙ্গে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার বা স্প্যাম ঢুকে যেতে পারে। সবচেয়ে নিরাপদ হয় আপনি যদি মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করেন, কিন্তু যেহেতু এটা একটা বেটা প্রিভিউ, আপনাকে এই সফটওয়্যারটি উইন্ডোজের সাইট থেকে ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনার একটা ইনসাইডার অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা অনেক ঝামেলার কাজ। এই ঝামেলাটা এড়িয়ে আমরা কিভাবে একটা বিশ্বস্ত সাইট থেকে উইন্ডোজ 11টা ডাউনলোড করতে পারবো সেটা আজকে দেখাবো। শুধু তাই নয়, আজকে আমরা যে সাইট থেকে উইন্ডোজের এই ডেভেলপার প্রিভিউটা ডাউনলোড করব, এই প্রিভিউটার সাথে মাইক্রোসফট অফিস 2019 এবং উইন্ডোজ এবং অফিস দুইটা ভার্সনেরই অ্যাক্টিভেটর আপনারা পেয়ে যাবেন। চলুন আমি আপনাদেরকে সাইটটি দেখাচ্ছি। সাইটটি হচ্ছে getintopc.com। এই সাইটটাতে এন্টার করবেন। দেখুন এখানে বিভিন্ন রকম সফটওয়্যার আছে। সাইটটা মোটামুটি বিশ্বস্ত, ম্যালওয়্যার বা স্প্যামওয়্যার কোনো ঝামেলা নেই। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে সফটওয়্যারের ক্যাটাগরি। আপনি চলে যাবেন অপারেটিং সিস্টেম ক্যাটাগরিতে। অপারেটিং সিস্টেমের ক্যাটাগরিতে যাওয়ার পর দেখবেন এই যে উইন্ডোজ 11 উইথ অফিস 2019 প্রো প্লাস 3 ডাউনলোড। আপনি এই 2 সপ্তাহ আগে এটা আপলোড করছে। এই সফটওয়্যারটা আমি অলরেডি ডাউনলোড করেছি এবং চেক করেছি, সব কিছু ঠিকঠাক আছে। আপনি এই লিঙ্কটাতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। আপনি একবারে নিচে এসে দেখবেন যে ডাউনলোড ফুল সেটআপ বিল্ড 21996.1। এই লিঙ্কটাতে ক্লিক দিলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এটা অনেক বড় একটা সফটওয়্যার, মোটামুটি 8 জিবির মতো সাইজ। আপনার এখানে আগে লিঙ্কটা জেনারেট হবে, তারপরে এই যে লিঙ্ক জেনারেট করতেছে, এরপরে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। আমি এটা ডাউনলোড করতেছি না, আমি অলরেডি যেহেতু ডাউনলোড করে রেখেছি একবার এই যে আইএসও ফাইল। এটার সঙ্গে আপনার উইন্ডোজ 11 ডেভেলপার বিলটা আছে, সাথে অফিস 2019 আছে এবং অ্যাক্টিভেটরটাও আপনি পেয়ে যাবেন। চলুন আমি ডাউনলোড করা ফাইলটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড করা ফাইলটা আমি অলরেডি একটা পেন ড্রাইভে বুটেবল করে রেখেছি। এই যে এখানে এই যে সোর্সের মধ্যে গেলে ওইএম যে 1 আছে, এটার মধ্যে ইউজার পাবলিক ডেস্কটপের ভিতরে অ্যাক্টিভেটর, এই যে সফটওয়্যারটা রয়ে গেছে। অর্থাৎ আপনি যখন এই আইএসও ফাইলটাকে বুটেবল করে ইনস্টল দেবেন, তখন আপনার ডেস্কটপে এই ফোল্ডারটা অটোমেটিক চলে যাবে। তখন আপনি এই সেটআপটা চালাই দিলে উইন্ডোজ এবং অফিস দুটো অ্যাক্টিভেট হয়ে যাবে। আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন একটা টিউটোরিয়ালে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।